হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিও সবাইকে স্বাগতম। আর আজকের ভিডিওয়ে আপনাদেরকে দেখাবো মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার সীতারাম রাজার বাড়ির একটা ভিডিও আপনাদেরকে আজকে আমি দেখাবো। আর গাইস, আজকের ভিডিওটা হচ্ছে সীতারাম মশাইয়ের বাড়ির ভিডিও। আর আজকের ভিডিওয়ে আমি আপনাদেরকে দেখাবো এই বাড়ির যেগুলো কক্ষ আছে এবং বাড়ির পিছনে যে পুষ্করণী আছে সেই পুষ্করণী এবং বাড়িটার যে ছাদ আছে এ টু জেড, মানে এই সীতারাম রাজার বাড়ির বিষয়ে এই ভিডিও দেখলে আপনারা সব কিছুই বুঝে যাবেন যে এখানে কি কি আছে। এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে এই বাড়ির মধ্যে এবং কতগুলো কক্ষ আছে। গাইজ, এখন আমরা আছি সীতারাম রাজার বাড়ির সামনে। আর এখন সামনে থেকে একটা ভিডিও শ্যুট নিয়েছিলাম। শ্যুট নিয়ে আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করব। দেখা যাক আমরা ভিতরে ঢুকতে পারি কিনা। গাইজ, অলরেডি আমরা এখানে এসে অনেকক্ষণই ওয়েট করতেছিলাম। আর বাড়ির অপর সাইডে আছে একটি খেলার জায়গা। এখানে অনেক পোলাপানি খেলাধুলা করে। সামনে দেখতে পাচ্ছেন যে তারা ক্রিকেট খেলতেছিল কিছু পোলাপান। আর এখন আমরা অলরেডি বাড়ির ভিতরে চলে এসেছি। আর এই বাড়িতে যারা আসবেন তারা যদি বাড়ির ভিতরে ঢুকতে চান তাহলে আপনাদের দেয়াল টপকায় ঢুকতে হবে, কারণ বাড়িতে সম্পূর্ণ জায়গায় যত জায়গায় আছে সব জায়গায় তালা মারা আছে গাইজ। আর এখন আমরা বাড়ির সামনের দিকে পিছন দিকে চলে যাচ্ছি বাড়ির। আমরা এখন পিছন পাশের দিকে চলে যাচ্ছি রাজামশার বাড়ির। আর পিছনে আছে বড় একটা দিঘি। দিঘিটা দেখেন, দিঘিটা দেখতে খুবই সুন্দর। আর দিঘিটার লুকটা খুবই ভালো লাগতেছিল আর আমাদের। আর আমরা যেহেতু এসেছি সন্ধ্যাবেলা, এই জন্য মানে তেমন একটা ক্লিয়ার দেখা যাচ্ছে না, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে যতদূর সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। গাইজ, এখানে দিঘির পাড়ে কিছু লোক মাছ মারতেছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বসে কিছু লোক মাছ মারতেছে। এই যে পাশে একটা লোক আছে মাছ মারতেছে এবং দিঘির অন্য সাইডে আর একটা লোক আছে মাছ মারতেছে। যেহেতু গাইজ এই জায়গার এখন কোনো মালিক নেই, যেহেতু রাজামশাইরা আর এখন এখানে থাকে না, তারা হয়তো বা ইন্ডিয়ায় চলে গেছে। এই জন্য এখানে যে যেরকম পায় সব কিছু আপনার লুটে পুটে নেয়। ঠিক আছে, আমি যে কয়বার এখানে এসেছি এবং এইগুলোই দেখতে পাচ্ছি যে যার যার মতো সবাই এইগুলো করে নেয়। আর এই যে বাড়িটা আছে রাজামশাইয়ের, এই বাড়িটা যদি চারপাশে তালা মারা না থাকতো তাহলে মনে হয় যে এতদিন এই বাড়িটাও নিলাম হয়ে যেত। মানে মানুষের যেরকম আর এখানে যে কিছু লেখা ছিল সেটা আর আমি আপনাদেরকে জুম করে দেখালাম না। গাইস, অলরেডি আমরা এখন বাড়ির ভিতরে চলে এসেছি। যেহেতু বাড়ির চারপাশে তালা মারা, এই জন্য আমাদের বাড়ির মধ্যে ঢুকতে হবে। এই যে নিচে দিয়ে গেটের পাশ দিয়ে একটু ছোট্ট একটা ছিদ্র আছে, এই ছিদ্রর মধ্যে আমাদের সবার ঢুকে যেতে হবে গাইস। আর আমরা এখন এখান থেকে ঢুকে যাওয়ার চেষ্টা করবো গাইস। অলরেডি আমরা ঢুকে গেছি। আর এখন আমরা আছি বাড়ির মধ্যে। এসে প্রথম যে কক্ষটা আছে সেই কক্ষটার একটা ভিডিও নিচ্ছি গাইস। একটা জিনিস আপনারা ভাবেন যে আজ থেকে আরো কত বছর আগের এই বাড়িটা তৈরি করা, তার তো কোনো ঠিক নেই, কিন্তু এখনও সেই বাড়িটা সম্পূর্ণ স্থিরভাবে দাঁড়িয়ে আছে গাইস। এই জিনিসটা ভাবতেই অবাক লাগে যে কিভাবে আগের মানুষ তারা এই বাড়িঘরগুলো করতো, কিভাবে করতো। যে মানে সেরকম সে সময় তো কোনো ছিল না, আপনার সিমেন্ট বালি এবং হচ্ছে রড মড এগুলোর কোনো ব্যবহার হতো না। শুধু সুরকি দিয়ে আর কী দিয়ে জন্য এই বাড়িগুলো তৈরি করতো সেরকম আমার একটা আইডিয়া নেই, এই জন্য আমি আপনাদেরকে বলতে পারলাম না গাইজ। আর এখন আমরা সামনে আর একটা কক্ষ আছে, সেই কক্ষর দিকে চলে যাচ্ছি। আর এটা সম্ভবত ছিল রান্নাঘর, দেখে যেরকম মনে হচ্ছে। এখন কি ছিল সেটা আমি জানি না। এই যে এই ছেলেটা বলতেছিল, সে আমার সাথে ছিল, সে বলতেছিল যে এটা রান্নাঘর, কিন্তু দেখে মনে হচ্ছে না যে এটা রান্নাঘর, হয়তো বা অন্য কিছু ছিল গাইজ। এখন পাশে আর একটা কক্ষ ছিল, এখন আমরা সেই কক্ষর দিকে চলে যাচ্ছি। সেটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো গাইজ। পাশের রুমটা দেখানোর চেষ্টা করবো। আর উপরে ছাদে কিছু লোক আছে, তারা ছাদে ঘোরাফেরা করছে। কিছু মেয়েরা আছে, তারা এখানে এসেছিল ঠিকঠাক করতে, তাদেরকেও আমি দেখানোর চেষ্টা করব। দেখা যাক যতদূর দেখাতে পারি। আর যেহেতু ম্যাক্সিমাম শুক্রবারে এখানে পর্যাপ্ত পরিমাণ পর্যটক আসে, অনেক দূর থেকেও পর্যটক এখানে আসে শুক্রবারে গাইজ। আর আমরাও এসেছিলাম শুক্রবারে এখানে আসলে মোটামুটি মানে লোকজন পাবেন এবং আপনাদের এই পুরনো ঐতিহাসিক স্মৃতিগুলো ঘুরে আপনাদেরও খুবই ভালো লাগবে। আর আমার তো পার্সোনাল দিক থেকে পুরনো যে জিনিসগুলো আছে এইগুলো ঘুরতে আমার খুবই ভালো লাগে এবং পুরনো কিছু নিয়ে মানে অনেক আদিম যুগের কিছু নিয়ে গবেষণা করতে আমার বেশি একটা ভালো লাগে গাইজ। এই জন্য আমি এরকম পুরনো যেসব রাজার বাড়ি আছে সেই বাড়িগুলো যাওয়ার চেষ্টা করি। যেহেতু আমাদের মাগুরা জেলার মধ্যে বেশি একটা নেই, 3-4টা বাড়ি আছে সর্বোচ্চ গাইজ। এই যে এখানে কিছু মেয়েরা দেখেন, এরা বসে বসে টিকটক করতেছিল এবং আমি দূর থেকে তাদেরকে একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম
গাইজ এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন, আর পেজ থেকে যারা ভিডিও দেখছেন পেজটি লাইক করে একটি ফলো করে দেবেন। গাইজ এখন আমি নিচের দিকের একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি যে ছাদের উপর থেকে নিচের দৃশ্যগুলো কীরকম দেখানো যায়। আর যে এখানে দেখেন অলরেডি সন্ধ্যার কিছু আগ মুহূর্তে অনেক মানুষ এখানে চলে এসেছে, অনেক মেয়েরা দিয়ে এবং অনেক ছেলেরা দিয়ে এখানে চলে এসেছে। আর আমি এই জিনিসটাই বুঝি না যে সন্ধ্যা টাইমে এখানে মেয়ে ছেলেরা এসে কী করে, জানি না সেটা এখন কি করে সেটা তো আর ভিডিওর মধ্যে প্রকাশ করা যাচ্ছে না। আপনারা যারা লিজেন্ড আছে শুধু তারাই বুঝবেন যে এখানে সে কী করে। আর এখানে দেখেন এই ছেলেমেলা আসে এরকম কীরকম বায়ে বায়ে উপরে উঠতেছে, আর এরা এদের এত বড় হার্ট গাইস, এইরা এই বিল্ডিংয়ের উপরে এরকম বায়ে বায়ে উঠতেছে, মানে অনেক পুরনো একটা বিল্ডিং, সেই বিল্ডিংয়ের উপরেও এরকম বায়ে বায়ে উঠতেছে, যদি পড়ে যায় কোনো দুর্ঘটনা হয়ে যায়। গাইস দেখেন সে এরকম দাঁড়াই আমার বলতেছে একটা ছবি তুলে দিতে। গাইস এখন আমি আপনাদেরকে ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে কিছু মেয়েরা ঘরের মধ্যে চলে গেল এবং তাদের সাথে ছেলেরাও ছিল। জানে না সন্ধ্যা টাইমে তারা রুমের মধ্যে যায় ছেলে এবং মেয়ে তারা কি করবে সেটা তো আর ভাষায় প্রকাশ করা যায় না। মানে প্রত্যেকটাই যেরকম পুরনো রাজার বাড়ি মারি আছে এইগুলো ঘুরতে গেলে মানে এই জিনিসটা বেশি বিরক্ত হয় যে সন্ধ্যা টাইমে তারা এরকম ঘোরাফেরা করে কিসের জন্য, মানে দিনে ঘরে সেটা একটা ভাব। আর এখন আমি কক্ষের মধ্যে যাই আপনাদেরকে দেখাবো যে এই যে সামনে যে রুমটা আছে রুমটার মধ্যে যাই আমি আপনাদেরকে দেখাবো যে কতটা অন্ধকার। গাইজ যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এই জন্য প্রচুর পরিমাণ অন্ধকার, আর তারা এই অন্ধকারের মধ্যে কি করতেছে তা উপর আল্লাহ ভালো জানে। গাইজ দেখেন যে এখানে কতটা অন্ধকার এবং তারা এই অন্ধকারের মধ্যে যায় ঘুরে বেড়াচ্ছে। ভাই এটা ভাবা যায় যে মানে তারা এর মধ্যে ঘুরে বেড়ায় কি করতেছে। আর গাইজ সীতারাম রাজার বাড়ির ভিডিওটা ছিল এই পর্যন্ত। কেউ ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কিছু দেখাতে বাকি আছে কিনা যারা এই রাজার বাড়ি এসে ভালোভাবে জানেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন।